সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টা মণ্ডলী, দরিদ্র সাদা ফাউন্ডেশনের কঠোর পরিশ্রমী ও স্বেচ্ছাসেবী ভাই বোন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরিদ্র সাদা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের একমুঠো হাসি। দরিদ্র সাদা ফাউন্ডেশন অসহায় মানুষের আশার আলো। মাদকমুক্ত সমাজ গঠন ও সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতার লক্ষ্যে দরিদ্র সহায়তা ফাউন্ডেশন ব্লাড ডোনেশন, চিকিৎসা, শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রথমেই দরিদ্র সহায়তা ফাউন্ডেশনের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا صدق الله। তো কথার জন্য বিশেষভাবে অনুরোধ করব আরমান আজিজ ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে দরিদ্র সহায়তা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ উপহার আমাদের প্রোগ্রাম। আমরা এই সংগঠনটা গত 3 বছর থেকে আমরা তিলে তিলে করে নিয়ে আসতেছি। এই সংগঠনটা আমাদের ছোট ভাই, বড় ভাই, আমাদের চাচা, আমাদের ছাড়দের সহযোগিতায় আমরা এই সংগঠনটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা গত প্রথম 2 ঈদে আর কি আমরা প্রতিটা বাসায় বাসায় লিস্ট করে আমরা ঈদ উপহার পৌঁছে দিয়ে আসছিলাম রাতে। তো আপনাদেরকে কষ্ট করে আমাদের মাঝে নিয়ে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে নিয়ে আসার উদ্দেশ্যটা এটাই যে আমাদের যে একটা সংগঠন আছে, স্বেচ্ছামূলক সংগঠন, এটা সবাই জানুক, সবার মধ্যে চিন্তাধারাটা আসুক যে একটা ভালো কাজ করতে হবে, ভালো কাজের মধ্য দিয়ে সবাই থাকুক, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা প্রতি ঈদে এই অনুষ্ঠানটা করে থাকি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ঈদ সালামি যেটা আছে, ঈদ সালামি থেকে আমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা জমা করে আমাদের এই ঈদ উপহারগুলো আমরা কিনি আর কি। তো আমরা একাই যদি এই 10 টাকা দিয়ে আমি যদি একজনকে সাহায্য করতে যাই, এই 10 টাকা দিয়ে এখনকার বাজারে কিছুই হবে না। একটা পণ্য দিয়ে আমাকেই খারাপ লাগবে যে আমি এটা কি দিলাম। আমাদের এইটাই উদ্দেশ্য। আমাদের সংগঠনটা হচ্ছে কি সংবদ্ধভাবে কাজ করে। এই 10 টাকা করে আমি যদি 10 জনের কাছ থেকে নেই তাহলে কিন্তু 100 টাকা হবে। এটা যদি আমি 50 জনের কাছ থেকে নেই 500 টাকা হবে। এরকম করে 10 টাকা, 20 টাকা, 100 টাকা জমা করে আপনাদের জন্য যদি আমরা একদিনের খাবার বা হাফবেলার খাবার, আমরা 2 দিনের খাবার যদি আপনাদেরকে দিতে পারি, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। আমরা আমাদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা মানুষের সেবা করে থাকতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরমান আজিজ ভাইকে। আমি ওনার সংক্ষিপ্ত কিছু কথা বললেন দরিদ্র সহায়তা ফাউন্ডেশনকে নিয়ে। ফাউন্ডেশনকে তো আপনাদের জানা উচিত যে এই ফাউন্ডেশনটা কি। তো এরপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব সংগঠনের মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার, প্রভাষক, বর্ণমালা নিকেতন। এই যে ছাত্র মানুষ, এরা নিজে টাকা, টিফিনের টাকা বাঁচাইছে, হয়তো বাপের পকেটের টাকা নিয়েছে, নিয়ে যে টাকা পায় সেখান থেকে হয়তো কিছু কিছু বাঁচিয়ে এই যে মানুষ 100 মানুষকে আজকে তারা সহযোগিতা করবে। এটা কিন্তু এই যে মহৎ কাজ, এই মহৎ কাজ সবার দ্বারা করা সম্ভব হয় না, সবাই করতে পারে না। আজকে তরুণ সমাজ, আজকে আমাদের তরুণ সমাজকে আপনারা লক্ষ্য করেন যে তরুণ সমাজ আজকে মাদক, ফেসবুক, ইউটিউব এইটাতে ব্যস্ত। হ্যাঁ, সামান্যতম নীতি নৈতিকতা বোধ তাদের মধ্যে নাই। সেখান থেকে, সেই জায়গা থেকে এই যে কিছু ছেলেপেলে
যারা আজকে এই ধরনের কাজে লিপ্ত হয়েছে, অবশ্যই আপনারা সকলেই তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন যেন এই সংগঠনটা তারা দাঁড় করাতে পারে, এই সংগঠনটার বিস্তার যেন সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ে। শুধুমাত্র সহায়তা করবে আর ঈদের দিন বা অমুক দিন এই কাজের মধ্যে যেন তারা সীমাবদ্ধ না থাকে, তারা যেন একটা আত্মনির্ভরশীল আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি হিসেবে তারা যেন এই দেশটাকে দাঁড় করাতে পারে। আমরা কি কেউ ভাবতে পারি, বলতে পারবো যে এই সংগঠনটা একদিন বাংলাদেশের শুধু এই জায়গায় নয় গোটা বাংলাদেশকে ছাপিয়ে যাবে? তারা যদি ইচ্ছা করে, তাদের যদি মন মানুষের পেশন করে এবং আমরা যারা তাদের পাশে আসি, আমরাও যদি সেই রকম ধ্যান ধারণা পোষণ করি, আজকে যেমন আমি আসি আমার অন্তঃকরণটা খুলে গেল, এইরকম করে এই যে ভাইয়েরা আছে সবাই যদি আমরা সেই পৃষ্ঠপোষকতা গ্রহণ করি, তাহলে আমার বিশ্বাস এই সংগঠন আরও এগিয়ে যাবে। বলবেন মাহিনুল ইসলাম স্যার, প্রভাষক, বাংলা, ফুলবাড়ি কলেজ। দরিদ্র সহায়তা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার প্রদান এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং এই ফাউন্ডেশনের সদস্যবৃন্দ যারা আছে সবাইকে শুভেচ্ছা। উপস্থিত আছেন আমাদের এই অত্র অঞ্চলের যাদেরকে সহায়তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের উপহার, এটা কোনো সহায়তা বা ওই ধরনের সাহায্য না, উপহার দিচ্ছে তাদের পক্ষ থেকে। শুরুতে আমি একটা ক্লিয়ার করে দিই, গত 3 বছর আগে থেকে তারা যখন এই প্রোগ্রামগুলো করছিল একেবারে কিন্তু কাউকে না জানিয়ে রাতের আধারে সন্ধ্যার সময় গিয়ে বলতেছে ভাই আমাদের সাথে একটু আসতে হবে। কেন, কি বিষয়? যে আমরা এরকম কয়েকজন ছাত্র মিলে নিয়ত করছি যে আমাদের ঈদের যে সালামি পাই বা এগুলো আমরা আমাদেরও উচিত কাউকে একটু খুশি রাখা। তো আমরা নিজেরা কিছু সংগ্রহ করছি, করে এইরকম আমরা যাদের একটু মনে হয় যে সহায়তা করতে পারলে আমাদের ভালো হবে, তো তাদের বাড়ি বাড়ি, সেদিন বৃষ্টিও ছিল, বৃষ্টির মধ্যেই তারা কিন্তু সেই বাড়ি বাড়ি গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। আজকালকে ডিজিটাল যুগে আপনারা হয়তো মনে করছেন তারা এই যে ছবি তুলছে বা এগুলো তারা ফেসবুকে বা অন্য কোথাও দিয়ে এই জিনিসটা তারা নিজেরা প্রচার করবে, কিন্তু এইটা তারা, আমি খেয়াল করে দেখেছি, এরা ছবিগুলো কারো মুখটা ফেসটা মানে দেখায় না। মানে তাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে খুশি করা, এটা লোক দেখানো নয়। আপনারা অন্যান্য এই যেহেতু আমি পাশের গ্রামেরই ছেলে, দেখি যে বিভিন্ন জায়গায় এরকম যখন সহায়তা করে বা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে এই সেই মানে অনেক কিছু একেবারে ব্যাপার থাকে, এটা একেবারে ওইরকম কিছুই না। এরা সবাই একেবারে ছাত্র, এদেরকে আমি সবাইকে মোটামুটি ভালো করে চিনি। এরা ছাত্র মানুষ, এরা নিজেদের একটু একটু করে সঞ্চয় জমিয়ে এই যে প্রতি বছর এইরকম দেওয়ার চেষ্টা করে। আমি ওদের বললাম যে তোমরা ভালো কিছু যেহেতু করছো, মানুষকে দেখুক, জানুক, আরও 10টা ছেলে উৎসাহী হোক। তো যাই হোক, ওরা এখন প্রায় মোটামুটি ইউনিয়ন পর্যায়ের অনেক গ্রাম থেকেই তারা এই যে সদস্য সংগ্রহ করেছে, মোটামুটি একটা ভালো একটা প্ল্যাটফর্মে আসছে, আগামীতে আরও যাবে। তো আরও একটু কথা বলে জেনেছি যে সব গ্রাম থেকে তারা এই ধরনের এই মানসিকতার ছেলেপেলে পাচ্ছে না। তো আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে আসছেন, আপনাদের ছেলেরাও হয়তো আছে, বিষয়টা তাদের কাছেও যাক, তারাও অন্তত ভালো ছেলেদের সাথে, আমরা তো জানি যে আতরওয়ালার সাথে ঘুরলে আতর না কিনলেও কিছুটা হলে সুবাস আসে, তো এদের সাথে অন্তত মিশুক, সমাজ দেখুক যে কিছু ভালো ছেলে আছে যারা ভালো কাজের জন্য কাজ করছে, উৎসাহ পাচ্ছে। তো কবির ভাষায় আমি একটু বলতে চাই যে তবু 18 শুনেছি জয়ধ্বনি। এরা 18, এরা তারুণ্যের, এরা আগামীর সম্ভাবনার প্রতীক। এদের সাহায্য, সহযোগিতা এবং উৎসাহই হবে এই আগামীতে এরা সমাজে যখন হাল ধরবে, হয়তো আর প্রয়োজন হবে না এই ধরনের সহায়তা। শুধু সহায়তা দেওয়া মানে নয়, এদেরকে সমাজটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। তো সেই জায়গায় যাতে যেতে পারে, আমাদের আপনার সবার দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে, তারা উৎসাহিত হোক, তাদেরকে আরও যাতে এগিয়ে যেতে পারে আমরা এই প্রার্থনা করব। আপনারা আপনাদের মন থেকে তাদের জন্য দোয়া করবেন, আগামীতে যেন এই প্রোগ্রাম স্যার যেমন বললেন যে আরও বড় পরিসরে হয়, আরও বেশি মানুষ সুবিধাটা পায়। তো ভালো থাকবেন। কথা আমাদের মাঝে বলবেন হাজী মোহাম্মদ দানিশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান নওশীর স্যার। ওনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দরিদ্র সহায়তা ফাউন্ডেশন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছে যে তারা ব্লাড ডোনেট করে, তারা শিক্ষার পরিবেশের জন্য, শিক্ষা সহায়তার জন্য তারা চিন্তা করে, তারা গরিব অসহায় মানুষদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করে।
তারা নিজেদের মধ্যে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির জন্য তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, তারা নিজেদের আমাদের এই দারিদ্র সহায়তা ফাউন্ডেশন আজকে যে অবস্থায় আছে, আমরা 2 বছর 4 বছর 10 বছর পরে আমরা এমন হতে পারে যে গোটা বাংলাদেশে এই দারিদ্র সহায়তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা উপহার সামগ্রী পৌঁছায় দিতে পারি গোটা দেশের মানুষের মধ্যে। গোটা দেশের আমরা শুধু ছোট্ট পরিসরে আজকে যে করছি এটা শুধু আমাদের জন্য নয়, আমরা চাচ্ছি যে এই দারিদ্র সহায়তা ফাউন্ডেশন এটা কিন্তু কোনো এলাকার জন্য নয়। আমরা কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, এখানে কিন্তু তারা বলে নাই যে 9 নম্বর হামিদপুর ইউনিয়নের জন্য, তারা কিন্তু বলে নাই যে এটা শুধু ফুলবাড়ির জন্য, তারা কিন্তু বলে নাই এটা শুধু পার্বতীপুরের জন্য, বা তারা কিন্তু এটা বলে নাই যে আমরা শুধু দিনাজপুরে মানুষদের মধ্যে বিতরণ করব। অর্থাৎ তারা যে উদ্যোগ, তাদের যে প্রয়াস, তাদের যে চেষ্টা, সেটা আমরা আশা করছি আগামী দিনে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং আমরা ওরা শিক্ষা উপকরণ, শিক্ষা সামগ্রী বিতরণের কথা বলছে, তারা শিক্ষার সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা বলছে এবং আরও যে বিভিন্ন প্রয়াস, যে দরিদ্র সহায়তা ফাউন্ডেশনের এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো আমাদের যে প্রয়াস, সেই প্রয়াস আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, সেই প্রয়াস আমাদের নাজাতের উসিলা হোক, সেই প্রয়াস আমাদের এই আলোকিত সমাজ বিনির্মাণের সহায়তা আমাদের করুক। আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে সাধুবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মোহাম্মদ শাহাদত হোসেন সাজু ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমাদের যে এই ফাউন্ডেশনটা আছে, আমি গতবারও আসতে চাইছিলাম, তো আসতে পারি নাই। তো আমি কথা বলবো 4টা, যেহেতু সারা অনেক কথা বলে ফেলছে। রমজান মাস, আবার মানুষ চলে যাবে, ইফতারি আসছে। আপনি বলতেছেন যে আমাদেরকে এখনো উপহার দিচ্ছে নাকি জন্য, আমি বুঝতে পারছি। আমাদের যারা রেখে দিয়ে বা টাকা দিয়ে টাকা সংগ্রহ জমা করার পরে আমরা এই খাবারটা দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে দেখবেন যে আমরা যদি এই 100 জন কেন, আমরা যদি আরো 200 জন বা 100 জন দিতে পারি, আপনারা দোয়া করবেন। إذا ما تراك الأسى والوبال وظن الفؤاد الخلاص محال توجه إلى الله في مسجد وردد أرحنا بها يا بلال وردد أرحنا بها يا بلال فنور الإله توقد في بيوت يسبح فيها رجال يبيتون فيها بذكر اسمه وما شابهم حب جاه ومال فأقبل عليها تجد راحة ستنزاح عنك الهموم الثقال فإن الصلاة ملاذ لنا وبالله دوما يطيب الوصال وبالله دوما يطيب الوصال إذا ما تراك الأسى والوبال وظن الفؤاد الخلاص محال
صعب المنال وكن في جموع الذين سموا بحب الإله البهي الجمال إذا وصد الناس أبوابهم فباب السماء مشرع